দেখুন, সর্বপ্রথম বলবো এই টিএমসি সরকার এরা কিন্তু সত্যিকারের অর্থে মানে ওয়াকআপ বিলের বিপক্ষে কিন্তু নয়। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকআপ বিলের বিরোধিতা যদি টিএমসি বা এই শাসক দল করত, তাহলে পার্লামেন্টে এদের ৩টে এমপি অনুপস্থিত থাকতো না। দ্বিতীয়ত হলো, রাজ্য সরকারের থেকে অন্ততপক্ষে সুপ্রিম কোর্টে মামলা কিন্তু তারা দাখিল করত। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছ থেকে শুধুমাত্র ভোটের জন্য তাদেরকে কাছে টানবে এবং মুসলমানদেরকে নিয়ে ব্যবহার করার জন্য তারা রাজনীতি করে। আর এই জানার কথা আপনি বললেন, এসব নেতাদের নাম নিতে আমাদের খুব মানে হয়, একেবারে নোংরা মানুষ তো, নাম না বলা ঠিক। কিন্তু ও মূর্খ জানে না যে বলেছিল তোমার দিল্লি গিয়ে আন্দোলন করবে। ওয়াকআপ বিল তো পার্লামেন্টে পাস হয়েছে, কেন এখানে আন্দোলন করবে? ঠিক আছে, এই বিষয়টাকে নিয়ে সর্বপ্রথম বলি, তাহলে যখন ভোট আসে, তাহলে কেন এই শাসক দলের নেতা নেত্রীরা কেন সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যায়? এটা আমার প্রশ্ন। তারাও সেই দিল্লির বুকে চলে যাক, গিয়ে তারা সেখানে গিয়ে অন্তত ভোটটা চেয়ে আসুক মানুষের কাছ থেকে। বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ, বিশেষ করে মুসলমান সমাজের মানুষ, আজকে তাদের সম্পত্তিতে হাত দেওয়া হচ্ছে, তাদের সম্পত্তি হরণ হচ্ছে, তারা আন্দোলন করবে না? আরে আমাদের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন শুরু সংগঠিত হবে, কলকাতার রাজপথে আন্দোলন হবে, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষরা সংগঠিত হয়ে আন্দোলন করবে। কিন্তু এই শাসক দলের কিছু নেতা নেত্রী, তারা যেভাবে এই মুসলমানদেরকে নিয়ে বারবার খেলা করছে এবং আগামী দিনেও খেলা করার চেষ্টা করছে, তাদেরকে যখন তাদের বিরুদ্ধে, এই মুসলমানের বিরুদ্ধে যখন কালা আনুন এই ভারত সরকার নিয়ে আসে, মোদী সরকার নিয়ে আসে, তখন এই রাজ্য সরকারের মুখে কেন কোনো কথা থাকে না? রাজ্য সরকারের উচিত ছিল পার্লামেন্টে এই যে ৩টে এমপি কেন উপস্থিত হলো না, তাদের বিরুদ্ধে কৈফিয়ত করা, তাদের শোকজ করার দরকার ছিল। এবং তার সাথে সাথে সত্যিকারের যদি পশ্চিমবঙ্গ সরকার ওয়াকআপ বিলের বিরোধিতা করতো, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে তারা অবশ্যই কেস করতো। আমরা এখনো পর্যন্ত এই মমতা ব্যানার্জির মহাশয়ার কিন্তু সুপ্রিম কোর্টের কেস করতে আমরা দেখিনি, এবং এই বিষয়ে মাননীয় কিন্তু এখনো পর্যন্ত মুখ খুলতে আমরা দেখলাম না। তাতে করে কি বোঝায়? যখন ভোট আসবে তখন মুসলমান, যখন ঈদের নামাজ আসবে তখন রেড রোডে গিয়ে ঈদের নামাজ পড়বে, ইফতারের সময় ইফতার ঘন্টা দিয়ে ইফতার মজলিসে চলে আসবে, মনে করবে কি মুসলমানরা এইসবগুলো করে দিলে মুসলমান ঠিক আছে। আজকে যখন মুসলমানদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা এই ওয়াকআপ সম্পত্তি দান করে গিয়েছে আল্লাহর নামে, এই সম্পত্তিটা হলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, বিভিন্ন মুসলিম কমিউনিটির কাজে ব্যবহৃত হবে। আজকে সেই সম্পত্তিতে হাত দিয়েছে কেন্দ্রের সরকার। তাহলে আমাদের এই রাজ্য সরকারের উচিত ছিল আগে সুপ্রিম কোর্টে কেস করা, তারপরে কলকাতার রাজপথে আন্দোলন করা। সেই আন্দোলনে আমরাও পায়ে পায়ে মেলাতুম, কিন্তু সেটা আমরা দেখলাম না। আমরা দুর্ভাগ্যে আমরা যে রাজ্যে বাস করছি, শুধুমাত্র মুখে টানার বড় বড় কথা, মুসলমানদেরকে ভালোবাসার কথা, কিন্তু এটা আমাদের প্রশ্ন। আজকের বাংলার মুসলমানদেরকে ভাব পাচ্ছে যে দিদি যে কথাটা বলছে সেটা কি সঠিক না বেঠিক। আজকে মানুষ সংগঠিত হচ্ছে, মানুষ বুঝতে শিখেছে, মানুষ আর বোকা নেই। দেখুন, সর্বপ্রথম বলবো, আজকে এই ওয়াকআপ সংশোধনীয় যে বিল কেন্দ্রের সরকার নিয়ে এসেছে, তারপর থেকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মুসলিম সংগঠন, তারা আন্দোলন করছে, রাস্তায় আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় জনসভা করে আন্দোলন করছে। কিন্তু আমাদের প্রাণপ্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ এর পক্ষ থেকে কলকাতা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেয়, এবং সেই মিছিলের যাওয়ার জন্য বিশেষ করে ভাঙড়ের সাধারণ মুসলিম সমাজের মানুষ, তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে এই কলকাতার প্রোগ্রামে যাওয়ার জন্য তাদের প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সকালবেলা ভাঙড়ের
মেন মেন পয়েন্টে তারা পুলিশ দিয়ে ব্যারিকেড করেছে। আজকে বাংলার মানুষ তথা ভাঙড়ের সাধারণ মানুষ একটা জিনিসই প্রশ্ন করছে, রাজ্য সরকার যে ওয়াকআপ বিলের বিরোধিতা করছে, সেই ওয়াকআপ বিলের বিরোধিতা করছে নওশাদ সিদ্দিকী তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু আমাদের প্রশ্ন বা সাধারণ মানুষের প্রশ্ন, নওশাদ সিদ্দিকী যখন এই ওয়াকআপ বিলের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামছে, কেন পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ আটকাচ্ছে, সাধারণ মানুষকে আটকাচ্ছে কেন? এর ভেতরে নিশ্চয়ই কিছু না কিছু আছে। কেন নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি? কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভয় পাচ্ছে? কেন ভাঙড়বাসীকে ভয় পাচ্ছে? তার ভিতরে একটাই কারণ, নওশাদ সিদ্দিকী কারো পা চেটে বেড়ায় না, নওশাদ সিদ্দিকী কারো দালালি করে না। নওশাদ সিদ্দিকী বারবার প্রশ্ন তুলেছে পার্লামেন্টে, কেন 3টে এমপি অনুপস্থিত ছিল? মমতা ব্যানার্জি জবাব দাও, বা পশ্চিমবঙ্গ সরকার জবাব দাও, শাসক তুমি জবাব দাও। এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে কেন সুপ্রিম কোর্টে কেস হলো না, এটাও কিন্তু ভাইজান বলেছে। যার জন্য দেখতে পাচ্ছে আরো যে বিভিন্ন সংগঠনগুলো আন্দোলন করছে, তারা কিন্তু সঠিক কথা তুলে ধরছে না। অতএব নওশাদ সিদ্দিকী তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চোখে চোখ রেখে সঠিক কথা বলার জন্য জানে এই একমাত্র বিধায়ক সাধারণ মানুষকে সঠিকটা জানাচ্ছে, সঠিক পথ দেখাচ্ছে, যার জন্য একে আটকাতে হবে। এবং বকলমে দেখা যাবে এই যে কাজ পশ্চিমবঙ্গ সরকারের, তাতে করে ক্লিয়ার, অন ক্যামেরা আমি বলছি, ক্লিয়ার এই ওয়াকআপ বিলের বিরোধিতা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চায় না। তারা চায় আরএসএস এর খুশি করতে, তারা চায় বিজেপিকে খুশি করতে, যার জন্য এই বাংলায় আন্দোলন করতে বাধা দেওয়া হচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নেত্রীদেরকে বিভিন্ন মিথ্যা কেস দিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আরেকটা বিষয়, 14 তারিখের যে ঘটনা আমরা দেখলাম, ওখানে কিছু টিএমসির দুষ্কৃতী তারা ঢুকে পুরো জিনিসটাই গুলিয়ে দিয়েছে। তার ভিতরে কলকাতা পুলিশের একটা অংশ, তারাও কিছুতে কম না। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, যাতে করে ভাঙড়ে আইএসএফকে দমানোর একটা পরিকল্পনা। কিন্তু সাধারণ মানুষ জানে আইএসএফ এর কাজকর্ম সমস্ত কিছুই জানে। তো সেই জায়গায় ওই দিন শওকত বাবু এসে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা, আমার যতটুকু খবর, ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা তৃণমূল কংগ্রেস করে, তারাও কিন্তু এই শওকত মোল্লার বিরুদ্ধে। কারণ তারা জানে যে এই শওকত মোল্লা যে কথাটা বলেছে যে দিল্লি গিয়ে আন্দোলন করো, তারাও তো সংবিধানকে মানে, ভারতের আইনটাকে তো মানে। যার জন্য বিভিন্ন টিএমসির কিন্তু কর্মী সমর্থককে সেই হিসেবে দেখা যায়নি। তারা কি করেছে, সেই ক্যানিং, জীবনতলা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি, সেখান থেকে সব বাস, লরি, গাড়ি ভর্তি করে কিন্তু লোক এনে সোনপুরে দেখাচ্ছে, ভাঙড়ের মানুষকে দেখাচ্ছে, দেখো ভাঙড়ে প্রচুর জমায়েত হয়েছে। কিন্তু আধেও না, সাধারণ মানুষ জানে এই শওকত মোল্লার কাজ। এই শওকত মোল্লা তো নতুন করে তার কিছু বলার নেই, সে একজন নটোরাইজ ক্রিমিনাল। এ গল্প তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সার্টিফিকেট দিয়েছে। দেখুন, এটা সর্বপ্রথম বলবো, অবশ্যই আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ব্রিগেড সমাবেশ ডেকেছে, আমরা সমর্থন করি। কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড যাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা কি বা কে? আমরা তাদেরকে বিভিন্ন সময় দেখে এসেছি, তারা কিন্তু কিছু কিছু নেতা আছে, তারা কিন্তু এই তৃণমূলের একেবারে পা চেটে বেড়ায়। আমাদের এটা ভাবাচ্ছে হয়তো আগামী দিন 2026 বিধানসভা ভোট, সেই ভোটটাকে কেন্দ্র করে ব্রিগেড সমাবেশ করে দেখাবে, দেখো আমি বিশাল জামায়াত করলাম, অতএব আমার টিকিট তো পাকা করতেই হবে। ঠিক আছে, কিন্তু আজ আমরা একটু পিছনে চলে যাই। কিছু না হলেও আব্বাস ভাইজান 10 বছর ধরে এই ওয়াকআপ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, ওয়াকআপ সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, ওয়াকআপ সম্পত্তিটাকে বাঁচাতে হবে। ওয়াকআপ সম্পত্তির যে টাকা, সেই টাকাগুলো এই সরকারের যারা দায়িত্বে আছে,
বিভিন্ন সময় তারা লুটে পুটে খাচ্ছে। আব্বাস ভাইজান কিন্তু 10 বছর ধরে এই ওয়াকফ বিলের বিরোধিতা করে আসছে, বিভিন্ন প্রোগ্রাম করে আসছে। তখন এদের কি চোখ খোলেনি? এটাই তো প্রশ্ন, এটাই। আজকে যদি তারা সত্যিকারের অর্থে ওয়াকফ বিল প্রত্যাহারের জন্য মানে আন্দোলন করছে, আন্দোলন করাটা অবশ্যই দরকার। রাস্তায় আন্দোলন হবে, জনসভা হবে, বিভিন্ন মঞ্চ থেকে প্রতিবাদ মিছিল হবে। আমরা চাই। কিন্তু যারা এই আন্দোলন বা এই 26 তারিখে যে প্রোগ্রাম করছে, তাদের পক্ষ থেকে মানে সুপ্রিম কোর্টে কেস করা হলো না কেন? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সাধারণ মানুষকে বলবো, আমাদেরকে প্রশ্ন তুলতে হবে। যারা আগামী 26 তারিখ ব্রিগেড সমাবেশ করছে, তাদের পক্ষ থেকে কেন সুপ্রিম কোর্টে কেস করছে না? এই কৈফিয়ত আমাদেরকে করতে হবে। জবাব দিতে হবে তাদেরকে। এই বিষয়টা মানে বিশেষ করে বঙ্গে মুসলিম সমাজের মানুষদেরকে এটা বলার যে, যারা বড়, বড় আন্দোলন সংগঠিত করছে বা সমাবেশ করছে, আগামী দিন 26 তারিখ ব্রিগেড সমাবেশ আছে। এই ব্রিগেড সমাবেশে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের পক্ষ থেকে কেন সুপ্রিম কোর্টে কেস হচ্ছে না? এই বিল প্রত্যাহারের তো দুটো পন্থা। সেটা হলো এক রাস্তায় আন্দোলন, আর একটা হলো আইনের দ্বারস্থ হওয়া। তাহলে আইনের দিকটাকে কেন তারা ছেড়ে দিচ্ছে বা সুপ্রিম কোর্টে কেন কেস করছে না? এটা আমাদেরকে কিন্তু ভাবাচ্ছে। আমরা ভেবে পাচ্ছি না যে তারা অবশ্যই আন্দোলন করছে, আমরা সেই আন্দোলনে সমর্থন করি। আন্দোলনের মতো হয়ে উঠুক, সুন্দরভাবে আন্দোলন হোক। কিন্তু কেস কেন করা হচ্ছে না? এটা তাদের কাছে আমাদের প্রশ্ন। আগে আপনারা কেস করুন এবং বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করুন। আপনাদের সঙ্গে আমরা অবশ্যই পা মেলাবো।